আসসালামু আলাইকুম। ডাক্তার মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ বলছি। আজকে মর্নিং সেশন ওয়াক 44তম দিন। খুবই সুন্দর একটা জায়গা থেকে বলছি, তো মাঠের মাঝখানে বলতে পারেন। জায়গাটা অনেক সুন্দর। এটা সম্পূর্ণ বাঁধাকপির মাঠ এবং এটা কাঁচা মরিচ। এখানে অনেক সুন্দর জায়গাটা, চারদিকে পাহাড় আর মাঝখানে হচ্ছে সমস্ত সব ফসলের মাঠ। তো এখান থেকেই লাইভ লাইভ দেখাচ্ছি আপনাদেরকে। এখানে অলরেডি ওনারা পানি দিচ্ছে মাঠে। এই যে এটা মরিচের মাঠ, মোটামুটি অনেক ভালো মরিচ হয়েছে এখানে। তো আশা করি সবাই আমাদের টিপসগুলো দেখেন এবং নিয়মিত সেগুলা দেখে অনেক উপকৃত হচ্ছেন। তো আমরা চেষ্টা করি আসলে দেখানোর জন্য যে প্রতিদিন কোথায় কোথায় যাই এবং কিভাবে আমরা মর্নিং ওয়াকটা কন্টিনিউ করি। তো এটা একটা অনেক বড় ফসলের মাঠ বলতে পারেন। চারদিকে শুধু ভেজিটেবলস, গ্রিন ভেজিটেবলস, একদম পুরো যত দূর চোখ দেখা যায় সবগুলাই হচ্ছে বিভিন্ন সবজির মাঠ করে রাখছে। কি লাগাইছেন কাকা এখানে? মরিচ আর কফি। এবার কি নিজেরা খান না বিক্রি করেন? আচ্ছা আচ্ছা। এইগুলোতে সার কতদিন পরে পরে দিতে হয় কাকা? সার 15 দিন পর। আচ্ছা, এই মরিচ কি সব মানে এখানে বিক্রি করেন না ঢাকাতে পাঠান? আর দেখা যায় না বাজে আর তো মানে লোকালি বিক্রি করেন? মানে আর তুই তুইলে তুই তো আর জনলে আচ্ছা আচ্ছা। আপনাদের এই জায়গার নাম কি? হ্যাঁ, জায়গার নাম হলো কাকারা, শাকের নাম হচ্ছে কাকারা। ঠিক আছে কাকা। তো ওনারা অনেক সকাল থেকে কাজ করতেছে। এটা 14 থেকে 15 দিন পর পর এখানে সার দিতে হয়। আর এই যে মোটামুটি চাচিও কাজ করতেছে ওনাদের সাথে। তো মাঠে প্রায় প্রত্যেকটা মাঠের মধ্যেই হচ্ছে সবাই কাজে ব্যস্ত। তো তো আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো যে ডায়াবেটিসের একটা ধরন, সেটা প্রি ডায়াবেটিস কন্ডিশন, যেটা ডায়াবেটিস হওয়ার পূর্ববর্তী স্টেজ, যেটা এখনও ডায়াবেটিস হয় নাই, তবে ডায়াবেটিস হওয়ার পসিবিলিটিটা অনেক বেশি। একটা সময় পরে এটা ডায়াবেটিসে কনভার্ট হয়ে যায়। তো গতকাল আমার খুব কাছের একজন বন্ধু, তার রিপোর্ট আমি দেখলাম। সে অলরেডি হাই কোলেস্টেরল এবং হচ্ছে প্রি ডায়াবেটিক কন্ডিশন, যেটা হচ্ছে যে এখনও ডায়াবেটিকের মধ্যে যায় নাই, তবে এনি টাইম সুন সেটা ডায়াবেটিসে কনভার্ট হওয়ার পসিবিলিটি আছে। তো আসলে এই ধরনের রুগী যারা এখনও ডায়াবেটিসের হওয়ার পথে, এখন ডায়াবেটিস হয় নাই, তাদের ক্ষেত্রে আসলে ম্যানেজমেন্ট আমরা কীভাবে দিই, সেটা ম্যানেজমেন্ট হলো এখানে আমরা যেটা বলি যে লাইফস্টাইল মডিফিকেশন। এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ এই প্রি ডায়াবেটিক কন্ডিশনে সবচেয়ে বেশি পরিমাণে পরিশ্রম করতে হবে। অর্থাৎ এই ধরনের রুগীদের ক্ষেত্রে আমরা মিনিমাম টার্গেট সেট করি অন্তত 100 থেকে 150 দিন তাদেরকে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এবং কোনো রকম স্কিপিং ছাড়া তাদেরকে হাঁটতে হবে। এবং শারীরিক পরিশ্রম, বিশেষ করে মানে প্রি ডায়াবেটিক্স রুগীর জন্য আমরা যেটা বলি যে অ্যাটলিস্ট 6 কিলোমিটার তাকে রেগুলারলি অন্তত 1 থেকে 150 দিন কন্টিনিউ করতে হবে। এবং আমার একজন পেশেন্ট কমেন্ট করছেন
তিনি 4 কিলোমিটার হাঁটছেন। কনগ্রাচুলেশন। আসলে অনেক ভালো একটি কাজ যে যারা সকালে হাঁটেন তাদের আসলে হেলথ ইস্যু অনেকাংশেই রিভার্সিং করা হয়, পসিবল হয়ে যায়। ইটস গ্রেট। তো প্রিডায়াবেটিস যে রুগী যারা আছেন তাদেরকে আমরা যেটা বলি যে অবশ্যই 5 থেকে 6 কিলোমিটার তাকে হাঁটতেই হবে। এবং যার হাই কোলেস্টেরল যাদের হয়ে গেছে তাদের ক্ষেত্রে বিশেষত আমরা এই যে বিষয়টা দেখতে পারি, আমাদের যারা প্রবাসে যারা আছেন তাদের আসলে প্রবাসে যে খাবারের হ্যাবিট, বিশেষ করে বিভিন্ন ধরনের গ্রিল যে মাংসগুলো তারা খেয়ে থাকে এবং যেগুলোতে আসলে আমরা যেটা বলি যে আধা কুকড আর কি, কয়লাতে যে এটা পুরানো, এবং দেখা যায় যে অনেক ব্যাড কোলেস্টেরল কিন্তু এখানে জমাট বেঁধে যায়, যেটা আসলে একটা সময় পরে অনেক ক্ষতির কারণ। এই কোলেস্টেরলটা আসলে বিশেষ করে যারা কাবাব রেগুলারলি কনজিউম করেন অথবা বারবিকিউ যে মিট যারা কনজিউম করেন তাদের ক্ষেত্রে কিন্তু হাই কোলেস্টেরল বাড়ার পসিবিলিটিটা বেড়ে যায় অনেকাংশে। তো এদের ক্ষেত্রে কোলেস্টেরল আসলে 4টা ভাগ আছে। 4টা ভাগের মধ্যে আমরা যদি বলি, প্রথম ভাগটা আছে টোটাল কোলেস্টেরল, একটা আছে ট্রাইগ্লিসারাইড, একটা HDL হাই ডেন্সিটি লিপিড, আর একটা হচ্ছে LDL, আর ইভেন আরও একটা আছে ভেরি লো ডেন্সিটি কোলেস্টেরল, যেটাকে ভেরি লো ডেন্সিটি LDL আর কি। তো এইটাতে হয় কি যে এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে ভেরি লো ডেন্সিটি যে লিপিড যেটা আছে এবং লো ডেন্সিটি লিপিড, এইটাই হচ্ছে বেসিক্যালি শরীরের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর, যেটা হচ্ছে আমরা কার্ডিয়াক হেলথ অথবা বডি হেলথের ক্ষেত্রে অনেক বেশি তাদের ভূমিকা আছে। তো আমরা সবসময় এমফেসিস করি VLDL এবং হচ্ছে LDL লেভেলটা ডাউন রাখার জন্য টিজি যেটা আছে, টিজি আমাদের নর্মালি হচ্ছে 100 আমরা নর্মাল রেঞ্জ ধরে থাকি ট্রাইগ্লিসারাইড। তো সবসময় টিজি হচ্ছে 100 এর নিচে রাখা, এটা হচ্ছে আমরা ভালো মনে করে থাকি। তো যেটা আছে যে LDL যেটা আছে, LDL লেভেলটাও সবসময় আমরা 40 বা 30 নিচে থাকলে আমরা সেটাকে, এবং এখানে আরেকটা আছে হাই ডেন্সিটি লিপিড যেটা HDL, এইটার লেভেলটা আমরা সবসময় বলি যে একটু হাই রাখার জন্য। এই কোলেস্টেরলটাকে আমরা গুড কোলেস্টেরল হিসাবে ক্যাটাগরাইজ করি, যেটা হচ্ছে আমাদের শরীরের যে লিপিড বা যে কোলেস্টেরলগুলো আছে সেগুলোকে হচ্ছে লিভারে নিয়ে গিয়ে স্টোর করে, সেটা হচ্ছে HDL এর কাজ। তো ট্রাইগ্লিসারাইড আমাদের দেখা যায় যে যাদের নর্মালি যারা বেশি পরিমাণে হাই কার্বোহাইড্রেট এবং হাই মিট প্রোটিন এবং হচ্ছে বিভিন্ন প্রাণীর যে চর্বিগুলো আছে সেই চর্বিগুলোকে তারা কনজিউম করে থাকে, তাদের ক্ষেত্রে টিজিটা অনেক সময় বেড়ে যায়। তো অবশ্যই আপনার প্রোফাইল দেখে আমরা এটা করি যে আমাদের হচ্ছে টিজি লেভেলটা আমরা মেনটেন্যান্সে ট্রাই করি। তো এটা নিয়ে আমি বিস্তারিত একটা ভিডিওতে আলোচনা করবো ইনশাল্লাহ। তো আসছিলাম যেটা প্রি ডায়াবেটিক কন্ডিশন, অবশ্যই 100 থেকে 150 দিনের একটা রুটিন মাফিক তাকে 5 থেকে 6 কিলোমিটার রেগুলার বেসিস, মানে কোনো দিন বাদ দেওয়া যাবে না, সেটা যখনই সময় পায়। আইদার আর্লি মর্নিং হলে বেশি ভালো, ইভিনিং হলেও হবে, মানে তাকে যে কোনোভাবে এটা 6 থেকে 7 কিলোমিটার এভরিডে তাকে
এটা পূরণ করতে হবে। একজন সালাম জানিয়েছে, ওয়ালাইকুম সালাম। আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি বলেই তো আলহামদুলিল্লাহ আপনাদের সাথে এই যে মর্নিং সেশন থেকে কথা বলতে পারতেছি। তো এখানে কথা শুনতে শুনতে আরও কিছু যে জায়গা দেখাই। এই জায়গাটা অসম্ভব সুন্দর, চারদিকে ধানের চাষ করছে, পুরাটা মাঠের মধ্যে ধান। আমি যদি দেখাই এই জায়গাটাকে সম্ভবত হাজিয়ান বলে আর কি এখানের ইয়েতে। তো একটা পাশে অলরেডি কৃষকরা ধান কাটতেছে এবং এই পাশের ধানগুলো এখনো পুরোপুরি ইয়ে হয় নাই। তো আমি চাই, আজকে একজন কমেন্ট করেছেন, আমি চাই যে আমার যারা ফলোয়ার যারা আছেন তারা অবশ্যই লাইভে আসেন এবং এসে রেসপন্স করেন যে আপনি আজকে কতটুকু হাঁটছেন। তো তাহলে আমাদের এই ভিডিওগুলোর সার্থকতা আমরা বুঝতে পারি। তো তাহলে আমরা যারা প্রি ডায়াবেটিক কন্ডিশন এবং হাইপার কোলেস্টেমিয়া যাদের আছে বা ট্রাইগ্লিসারাইড লেভেল যাদের অনেক বেশি বেড়ে গেছে বা এলডিএল অথবা ভিএলডিএল লেভেলটা অনেক বেশি হাই, তারা যেটা করবেন সেক্ষেত্রে হচ্ছে কোলেস্টেরলের জন্য তার যে খাবারগুলো যেগুলো বলছিলাম যে চিকেন ফ্যাটগুলো ভালো, চিকেনের যে ব্রেস্ট পিস বা আদার্স যে মাংসগুলো আছে, চিকেন ওকে, বাট এটা বারবিকিউ করার সময় যে ধরনের অয়েলগুলো ব্যবহার করা হয় এই অয়েলগুলো বেশি ক্ষতিকর। এবং আন্ডারকুকড যে মিট প্রোটিন যেটা বা আন্ডারকুক যে ইয়াটা থাকে মাংসগুলো আমরা কনজিউম করে থাকি, এইটাতে এই ফ্যাটগুলো হচ্ছে বেশি মারাত্মক শরীরের জন্য। তো এটা অ্যাভয়েড করতে হবে। তো বিনিময়ে আসলে বাইরের দেশগুলোতে দেখা যায় যে অপশান থাকে না, যে হয় আপনি কাবাব বা গ্রিল একটা চিকেন খাইতে পারেন, সাথে হচ্ছে রাইস নিতে হয় বা আদার্স কোনো অপশান। তো এই সমস্ত জায়গাগুলোতে আমরা বলবো যে একটু ভেজিটেবলস এবং শাকসবজি অথবা যেগুলা হচ্ছে নন মিট আইটেম আছে সেগুলো অর্ডার করে আপনি কনজিউম করতে পারেন। আর খাবার সেট মেনু যদি আমি বলি প্রি ডায়াবেটিক কন্ডিশন যাদের আছে তাদের ক্ষেত্রে বলি যেটা, সেটা হলো আপনি খাবারের জন্য যে চার্টটা করবেন সেই চার্টে অবশ্যই আপনার রাইস কনজিউমটা পুরা দিনে হয়তো বা 100 থেকে 150 গ্রাম থাকবে, সেটা দুপুরে। আর সকাল এবং রাতে হোল গ্রেন আটা যেটা আছে এই আটার হচ্ছে আপনি রুটি এবং সাথে সবজি বলতে আমরা এখন অনেকে মনে করেই থাকি যে আমরা আলু খাই, বা আলু কিন্তু সবজি, বাট এটাতে কিন্তু হাই কার্বোহাইড্রেট এবং এটা কিন্তু কোলেস্টেরল ডাউন করার ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বড় বাধার কারণ হয়ে দাঁড়ায়। তো আলুকে সবজি হিসাবে মনে না করাই ভালো। এটা কার্বোহাইড্রেট এনরিচড একটা ভেজিটেবলস, বাট এটা অ্যাভয়েড করা উচিত। তো আরও কিছু সবজি আছে যেমন শসা এবং বিভিন্ন সালাদের মধ্যে অ্যাভোক্যাডো খেতে পারেন, অথবা কোলেস্টেরল লুজ করার জন্য হচ্ছে আপনি বিভিন্ন লেবুর যে ইয়েটা আছে লেবুর যে জুস এইটা, তো এটাও কনজিউম করতে পারেন। পাশাপাশি আপনার যে অন্য শাকসবজিগুলো তো অবশ্যই রাখবেন, সালাদ, তারপর হচ্ছে বিভিন্ন বাদাম। এই জিনিসটা বাদাম বলতে সর্টেড যে বাদামগুলো আছে এই বাদামগুলো মানে এক্সেসিভ আবার সল্টেড দেওয়া না, এই বাদামগুলোও শরীরের জন্য অনেকে। তো বাদামটা আসলে কীভাবে রিপ্লেস করবেন, বাদামটা হলো
যে আপনি যতটুকু খাবার খাচ্ছেন খাবারের সাথে যদি আপনি রাইস কনজিউম না করেন তাহলে আপনি সেটা রিপ্লেস করতে পারেন বাদামে হচ্ছে হাই স্যাচুরেটেড হচ্ছে ইয়া থাকে, যেটা গুড কোলেস্টেরল এইচডিএল লেভেল বাড়ানোর ক্ষেত্রে অনেক বেশি সহযোগিতা করে এবং এটাতে একটা গুড কোলেস্টেরলটা বেশি পাওয়া যায়। তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। তো এবং আমরা যেটা বাঙালিরা কমনলি খাই যে তরকারিতে অধিক মাত্রার সয়াবিন তেল অথবা অয়েলি ফুড, এই ফুডগুলো অবশ্যই অ্যাভয়েড করতে হবে, কারণ এক্সেসিভ যে কোনো কিছুই হচ্ছে শরীরের জন্য ক্ষতিকর। বিশেষ করে অনেকে মাংস খায়। এটা একটা মাঠের মাঝখানে ধান অলরেডি কাটতেছে, এই যে মোটামুটি এটা একেবারে যেটা র মাঠ, যেটা যে ধান কেটে রেখে দিছে অলরেডি। কৃষকরা আসলে ওনারা অনেক কষ্ট করে এই জিনিসটা কাটার জন্য। তো আমরা অনেক দিন পরে এরকম ধানের মাঠে আসতে পারছি। তো এখানে অলরেডি কাটতেছে, কিছু কেটে আবার নিয়ে যাচ্ছে। তো এই আর কি আমাদের মোটামুটি এইটাই। আর হচ্ছে যে অবশ্যই হ্যাঁ, যে খাবার পানির যে ব্যাপারটা থাকে, পানিটা অন্তত 3 থেকে 3.5 লিটার পানি কনজিউম করতে হবে। তাহলে প্রি ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে ফার্স্ট হচ্ছে যে ফুড হ্যাবিট, সেকেন্ড হচ্ছে তাকে রেগুলারলি এক্সারসাইজ, থার্ড হচ্ছে যে সঠিক পরিমাণে পানি গ্রহণ করা এবং খাবারের একটা মেনু রেডি করে অন্তত 100 থেকে 150 দিন হচ্ছে তাকে কন্টিনিউয়াসলি এই চার্টটা মেনটেন করা। তো ইজি টাস্ক, প্রথম কষ্ট হবে কিছুদিন, যে যেহেতু আপনার শরীরে হাই গ্লুকোজ থাকতো সেটার জন্য হয়তো বা কিছুটা দিন শরীরটা খারাপ লাগবে বা শরীরে অনেক ব্যথা অনুভূতি হবে, যেটা হচ্ছে যে গ্লুকোজ স্পাইকিং ডাউন যখন কমে যায় তখন হচ্ছে যে শরীরে এই ধরনের ব্যথা অনুভূতি হয় এবং মেজাজটা একটু খিটখিটে হইতে পারে। তো এগুলা খুবই নর্মাল স্বাভাবিক ব্যাপার, এগুলো বলে দেওয়া হচ্ছে কারণ হচ্ছে এটা হয়তো এমন হইতে পারে যে ডাক্তার কি বললো সেটা থেকে আমার তো এখন এত খারাপ লাগে যে আমি খাবার না খাইতে পারলে মেজাজ খিটখিটে হয়ে যায়, শরীর দুর্বল লাগে। তো এই দুর্বলতাটা আসলে খুব একটা পারসিস্টেন্ট না। প্রথম সপ্তাহ এবং প্রথম বলতে গেলে 2 সপ্তাহ পরিমাণে খুবই চ্যালেঞ্জিং থাকে, যে খুবই কষ্ট হয়। তার পরবর্তীতে এটা আস্তে আস্তে কিন্তু বডির সাথে অ্যাডাপ্ট হয়ে যায়, তখন দেখবেন আস্তে আস্তে আপনি ইনার এনার্জিটা ফিল করতে পারবেন। তো এইটাই আজকে এই মাঠের একদম ঠিক মাঝখান থেকে আমি লাইভটা শুরু করছি একটু দেরিতে আজকে, কারণ এই জায়গাটা আমার বাসা থেকে অলমোস্ট প্রায় 5 কিলোমিটার্স দূরে। তো আসলে নিজে তো আশা লাগছে, একটু দৌড়াইছি, দৌড়ানোর পরে মোটামুটি দেখতেই পাচ্ছেন একটু সোয়েটিং। তো এইভাবে আমি চাই যে আমার ডায়াবেটিস রোগীরা এরকম সোয়েটিং হওয়ার পরে এটাই হচ্ছে অ্যাকচুয়াল রান এবং অ্যাকচুয়াল ওয়াকিং এবং অ্যাকচুয়াল মর্নিং ওয়াক শুড বি লাইক দিস। তো আশা করি আজকে প্রি ডায়াবেটিস এবং হাই কোলেস্টেরল নিয়ে যে কথাগুলো বললাম সবার উপকারে আসবে। আর অবশ্যই যদি আমাদের কথাগুলো ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন এবং আমাদের সাথে যদি যারাই ট্রাই করতেছেন মর্নিং ওয়াকের জন্য এবং ফুড হ্যাবিট কন্ট্রোলের জন্য, আশা করি সবাই একটা সময় একটা ভালো একটা উপকার পেয়ে যাবেন। তো এইটা বিস্তীর্ণ মাঠ, পুরোটা মাঠ জুড়ে হচ্ছে এরকম ধান প্রায় কাছাকাছি কেটে ফেলা। তো এরকম একটা পরিবেশে আশা করি সকালের বাড়ির পাশেই হচ্ছে এই ধরনের পরিবেশ আছে, শহরের মানুষজন পাবেন না, গ্রাম সাইডে হচ্ছে এটা বেশি পাওয়া যায়। তো ইয়েস, থ্যাংক ইউ
এই পর্যন্তই সকলের জন্য আজকের টিপস। থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যান্ড সকলের দিনটা ভালো কাটুক, সুস্থতায় কাটুক। যারা যেখান থেকে দেখছেন সকলকে জানাই ধন্যবাদ এবং শুভেচ্ছা থাকলো। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।